এই নারীদেরকে আল্লাহ তাআলা নামাজ যেমন ফরজ করে দিয়েছেন, রোজা যেমন ফরজ করে দিয়েছেন, তেমনি ভাবে নারীদেরকে পর্দা ফরজ করে দিয়েছেন, স্বামীর খেদমত করা ফরজ করে দিয়েছেন। কিন্তু বড় কষ্ট লাগে, স্বামীর খেদমত তো দূরের কথা, স্বামীকেই অনুমতি দেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? চাচাদের মন খারাপ নাকি এখনো? চাচি আম্মার ডোজ দিতেছি, ভাই মন খারাপের কিছু নাই। কারণ আপনি যখন রাত্রিবেলা চা খেয়ে বাসা যান, ওই চাচি আম্মাকে ভাত নিয়ে খাও। আমার খাতা গরম হয়েছে, আর আমি উঠতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মায়েরা নামাজ পড়ে, রোজা নফল রোজা পর্যন্ত ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? নফল রোজা পর্যন্ত ছাড়ে না, কিন্তু স্বামীর খেদমত কোনা করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? যদিও স্বামীর খেদমত করে অনেকেই, পর্দা করতে চায় না। পর্দা নামে বোরকা পরে, পর্দা কিন্তু করে না। সত্য কথা বলছি আমি, রাগ তো কেহ করবেন না। রাস্তাঘাটে বের হয় নারী নামে বোরকা পরে, বোরকার মতো বোরকা পরে মুখটা খালি করে। কথা কোন ঠিক কিনা? ওই চাচায় কয়, বাবা আমার বউ পর্দা করে। আমি একদিন তাকে দেখি চাষির মতো পর্দা করে, ঠিক গেট কোনা খোলা। কথা বলেন ঠিক কিনা? নারীর পোশাক পুরুষে পরে, পুরুষের পোশাক নারী এমন পোশাক পরে, আবার ভর্ত সাজায় ভারী। কথা বলেন ঠিক কিনা? ওরাই আজকে সমাজের সবচাইতে বড় ভদ্রলোক। কথা বলেন ঠিক কিনা? যে যত কাপড় খুলতে পারে, যত পোশাক সুন্দর করে মানুষের সামনে ফুটিয়ে তুলতে পারে, সে সবচাইতে নাকি ডিজিটাল ভদ্রলোক। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সেই নারীদের বিষয়ে একটু বলে আসি। মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। আনাস, নাম হচ্ছে আনাস, 93 হিজরি 93 সনের একটি ঘটনা আপনাদের স্মরণ করে দেই। এই আনাস বিবাহ করবেন, আনাস বিবাহ করবেন, তার ইচ্ছা একজন দিনদার পরেশগার হাফেজা মেয়েকে বিবাহ করবেন, যার দ্বারাই কোনো অন্যায় হবে না, আমি অত্যাচারে ভুগবো না। আমার 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 এক কথায় আমার সন্তান যে আসবে, সেই সন্তান যেন ভালো আসে, এই চিন্তা করে বিবাহ করবে। দীর্ঘদিন বউ খুঁজতেছে, বউ মেলে না। একদিন হঠাৎ শর্টকাট, একদিন হঠাৎ বন্ধুর দেখা, বন্ধু বিবাহ করব আমি। বন্ধু বিবাহ তো করবে, বউ নিবা কেমন? বন্ধু আমি কিচ্ছু চাই না, শুধু চাই দিনদার। সুবহানাল্লাহ বলেন, শুধু চাই কি? দিনদার। এক পর্যায়ে বলল, বন্ধু একজন মেয়ে আছে কোরআনের হাফেজা। সঙ্গে সঙ্গে আনাস বললেন, আলহামদুলিল্লাহ, আমি আর কিছু দেখতে চাই না, তুমি আলাপ করো, আমি বিবাহ করব। এক পর্যায়ে আলাপ আলোচনা করে ফেললেন, বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে গেলেন। বাসর ঘরে যেই ঢুকেছে, আনাস ঢুকে দেখে, হায় রে বউ, এই বউটি চেহারা দেখার পরে মাথা খালি ঘরে, হায় রে কি করলাম, এত দেখতে বিশ্রী, মনে কষ্ট, হায় রে সারা জীবন এই মেয়েটা খালি সংসার করবো। ঘর থেকে বাইরে হয়ে গেলেন।